নমস্কার। আমার সকল দর্শকবৃন্দদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। আজ এমন একটি বিষয়বস্তু নিয়ে এসেছি যা শুনে আপনাদের মনে হবে যে এই কাজটা অবশ্যই করে করা দরকার। কেননা আমরা আমাদের জীবনে যে কাজগুলোই করি সুখের জন্যে আর শান্তির জন্যে, এছাড়া অন্য কোনো কিছু নেই। আপনার মানসিক তৃপ্তি মানে সুখ, আর হচ্ছে শান্তি, এই দুটোর জন্যেই মানুষের এত হাহাকার করা, মানুষের এত দৌড়ঝাঁপ, মানুষের এত কর্ম প্রক্রিয়া। তাহলে সেই জায়গাগুলোকে আমাদের চিন্তা করতে হবে যে কি করলে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি এবং ভালো হতে পারে, আমাদের দুঃখ কষ্ট থেকে, আমাদের ব্যথা যন্ত্রণা থেকে, আমাদের সাপ থেকে, আমাদের নানা রকম ধরনের যে দোষযুক্ত জীবন, তা থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল কৌশিকী অমাবস্যা, সোমবার অমাবস্যা থাকবে অহরাত্র। তার পূর্বে রবিবার দিনে ভোর 5টা 22 তখন কিন্তু অমাবস্যা শুরু হয়ে যাবে। তাই এই সোমবারের অমাবস্যাকে সোমবতীও বলে, কিন্তু আমাদের এই হিন্দুদের বাঙালিদের মধ্যে এই অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় আমাদের যে কৌশিকী মা, তিনি কে সেটা অনেকেই শুনেছেন কিন্তু অনেকে জানান না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অনেকে আজকে তারাপীঠে চলে যাবেন, আগামীকালকে হয়তো কিছু লোক যাবেন, কিন্তু আজকেই বেশিরভাগ লোক চলে যাবেন তারাপীঠে। এই কৌশিকী মায়ের বিরাট ধুমধাম সহকারে আড়ম্বরের পুজো হবে এবং প্রচুর তীর্থযাত্রী আসবে। এরকম প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেক মায়ের জায়গাতে কিন্তু মানে অগণিত ভিড়। কেন এত ভিড়, কেন? আপনার মনে প্রশ্ন আসে না? আপনি পুজো দিতে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাহলে সেই জায়গাগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে সেই জায়গাতে যদি গিয়ে আমরা এই আজকের দিনে যে যে কাজ করা উচিত তা যদি করতে পারি, সেগুলো খুব ভালো হয়। তো এই কৌশিকী মা শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এবং আমাদের যে মা পার্বতী মা, তিনি দক্ষযজ্ঞের পরে তার রূপটা হয়ে গেছিল কালো। শিব বা মহাদেব তিনি তাকে মেঘের মতন কালো রং দেখে তাকে কালিকা বলে ডাকতেন। একদিন তিনি যখন দেখলেন যে তার ওখানে স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে তাকে হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে আমাদেরকে বাঁচান, প্রভু বাঁচান, শুম্ভ নিশুম্ভ আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে, আমরা এই আপনার কাছে আশ্রয় নিতে এসেছি, কৈলাসে চলে এসেছি। তখন শিব পার্বতীকে বলল, হে কালিকা, তুমি এই শুম্ভ নিশুম্ভকে বধ করো। এই শুনে মা পার্বতী দেবী প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, প্রচণ্ড তার মধ্যে যন্ত্রণা এলো। তিনি সোজা মানস সরোবরের কাছে গিয়ে তিনি তপস্যায় বসলেন এবং তপস্যা শেষে তিনি স্নান করে, মানস সরোবরে স্নান করে যখন উঠলেন, উঠে তিনি তার গাত্রবর্ণ তিনি ত্যাগ করলেন। ঠিক আছে, তার গায়ে থেকে সে গাত্রবর্ণ খসে পূর্ণিমার আলোর মতন চকচকে তার শরীরের গায়ের রং দেখলে জৌলুসে ভরে যাবে, এরকম ধরনের ব্যাপার তিনি ধারণ করলেন। এবং ওই যে তিনি গাত্রবর্ণ ত্যাগ করলেন, সেখান থেকেই তার এই কৌশিকী মায়ের জন্ম হয়। ব্রহ্মা শুম্ভ নিশুম্ভকে কথা দিয়েছিলেন, তা যখন মানে বর দিয়েছিলেন যে তোমাকে কোনো গর্ভজাত নারী হত্যা করতে পারবে না, এমনই একজন নারী হতে হবে যে গর্ভ থেকে
মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না। তাই এই মায়ের সবই তো লীলা খেলা। এইভাবে তার জন্ম হয়, তিনি কুমারী রূপে জন্মগ্রহণ করেন এবং শুম্ভ নিশুম্ভকে বধ করেন। ঠিক আছে, সেই থেকে মা কৌশিকী আমাদের মানে স্বর্গের দেবদেবীকে যেমন রক্ষা করেছিলেন স্বর্গটাকে, তেমনি পরবর্তীকালে মনুষ্যরূপে আমাদের যে জন্ম হয়েছে সেই জন্মকে সার্থক করার জন্যে মা এই কৌশিকী দিন অবতীর্ণ হন। শুনে রাখুন, প্রত্যেকটি জায়গায় যেখানে মায়ের ভালো করে পুজো হয়, সে ঘর হোক বা মন্দির, সেখানে মা অধিষ্ঠান করেন। ঠিক আছে, এবং সেখানে নিজে পুজো নেন। এই দিনকে কি করলে আপনাদের ভালো হবে সেটা তো জানতে হবে। সোমবার শিবের পুজো অবশ্যই করে করবেন। শিবকে যে পরিমাণ জল আর সেই পরিমাণ দুধ দিয়ে, যদি দুধ না পান জলাভিষেক করবেন এবং শিবমন্ত্র জপ করবেন। এরপরে কি করবেন, সকালবেলাতে যাদের পিতামাতা গত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বলি, এই দিনটা মহান দিন। আপনি পরিত্রাণ পেতে পারেন পিতৃমাতৃর যে ঋণ, পিতৃমাতৃর যে দোষ, পিতৃদোষ মাতৃদোষ যেগুলো হয়ে থাকে তা থেকে নিষ্কৃতি পেতে পারেন এবং তারপরে আপনাদের ঘরে শান্তির বাতাবরণ, ধন সম্পত্তি আগমন, ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শুভ সম্পর্ক, ছেলেদের শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, সমস্ত বাধা দূর হবে। কেন না, আপনার পিতামাতা আপনাকে কি করবে, প্রাণ ভরে আশীর্বাদ দেবে, কারণ তারা মুক্ত হয়ে গেল। যাদের পিতামাতা আছে তারাও কাজ করতে পারেন পূর্বপুরুষদের জন্যে। কি করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাকে পরিষ্কার করবেন, করে একটু জপ করে নেবেন, করে পুকুর নদী থাকলে ভালো, নাহলে পুকুরে স্নান করে আপনারা তর্পণ করবেন। তারপরে ব্রাহ্মণকে দিয়ে আপনারা যথারীতি সময়ে পিণ্ডদান করবেন, পিতৃর উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। খুব ভালো দিন, মুক্ত করা, মুক্ত হওয়া। মুক্ত কাকে করছেন, পিতৃদেবকে, আর মুক্ত হচ্ছেন নিজের এই দোষ আপনার খণ্ডন হয়ে গিয়ে শুভ শুভ এবং শুভই হবে। আমার কথা নয়, এটা আপনার অনেক পুরাণে বর্ণিত আছে। কি করবেন এরপরে, এটা করার পরে আজকের দিনে যে যে কাজগুলো করবেন টানা 43 দিন, একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে অন্তরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে মন দিয়ে যে এই কাজগুলি করবেন সে কিন্তু পূর্ণতা লাভ করবেনই করবেন। আমি দেবো নাকি আপনাকে, আপনি তো নিজেই অর্জন করবেন। দেনেওয়ালা উপরওয়ালা, ঈশ্বরের আশীর্বাদ তো আপনারা ওখান থেকেই পাবেন এবং পাবেনই। তিনি কুণ্ঠাবোধ করেন না, তার হাত সবসময় অভয়া, তার হাত সময় আশীর্বাদের হাত। দেখেন না, তার মূর্তিতে আছে। তিনি কৃপা করবেন আর আপনারা কৃপা লাভ করবেন। কি করবেন, আজকের দিনে থেকে 43 দিন, আরও বেশি দিন করে যাবেন তো কোনো কথাই নেই, চিরজীবন করে গেলে আরও ভালো। আগামী এই জন্মের তো ভালোই হবে, আগামী জন্মের জন্য আপনার পথ অনেক পরিষ্কার হয়ে যাবে। সেটি হচ্ছে 3টি বা 2টি। কীরকম, প্রথম রুটি তৈরি করবেন, যেটা একটু বড় করে করবেন, গরুকে খাওয়াবেন, সেবা করবেন নিজে হাতে করে। আর শেষ রুটি, সেই রুটিটা আগের বড় থেকে ছোট হবে কিছুটা, অর্ধেক কুকুরকে আর অর্ধেক কাককে খাওয়ান। 43 দিন টানা করুন, সেবা করুন। কোনো এক গরিবকে যে খেতে পায় না ঠিক করে, সপ্তাহে না পারলে 15 দিনে না পারলে মাসে একবার, তাকে পেট ভরে আনন্দ সহকারে খাওয়ান। সে যেটাই খেতে চাইবে, আপনি জিজ্ঞাসা করবেন কি খাবে, সে যেটাই খেতে চাইবে খাওয়াবেন। কত চাবে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, তাই না?
তাকে খাওয়ার শেষে অন্তত পক্ষে 2টো রসগোল্লা অন্তত খাওয়াবেন, পরিপূর্ণতা। এবং তাকে হাতে কিছু টাকা দেবেন, কিছু খাবার দিয়ে দেবেন রাতের জন্যে। ভালো হবে আপনার। আপনি করছেন, আপনিই লাভ পাবেন। বলছি আমি তরিকা জানি, তাই আপনাকে শেয়ার করছি, কারণ আপনার ভালো আমি চাই, আপনার পরিবারের ভালো আমি চাই। আর কি করবেন, আটার গুলি করে, নদী থাকলে নদী বা পুকুরে আপনারা একটু করে আটার গুলি করবেন, করে পুকুরে ছুঁড়বেন। মাছ খেলো না কী খেলো আপনার দেখার দরকার নেই, মাছের নাম করেই আপনি দিয়ে দেবেন। আর রাধে 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 বলবেন। পরিত্রাণ পেতে হবে কিসের থেকে? এই বাধা বিপত্তি থেকে, অশান্তি থেকে। আর্থিক লাভ হচ্ছে না, ব্যবসা হুড়ুড় করে বাড়বে, ধনসম্পত্তি বাড়বে, ফ্রি হয়ে যাবেন এই বাধা বিপত্তি থেকে। কারণ আপনি সেবা করছেন, সেবা পরম ধর্ম, এটা যুগ যুগান্তর ধরে বলে আসছে। এবং আমাদের স্বয়ং বিবেকানন্দ শিবজ্ঞানে জীব সেবা করতে বলেছেন। তাহলে আমরা কেন করব না? আর কি করতে হবে? সন্ধ্যাবেলাতে আপনারা যদি পুকুর থাকে, এই কুয়ো থাকে, কুয়ো যদি থাকে, কুয়োতে 2-3 চামচ দুধ, কাঁচা দুধ দেবেন। আর যদি একান্তই না থাকে, একটু গর্ত খুঁড়বেন, খুঁড়ে সেখানে 2-3 চামচ জল মানে দুধ দিয়ে চলে আসবেন। সন্ধ্যাবেলার আগে পিপুল গাছ বা অশ্বত্থ গাছের চারিদিকে আপনার ঘুরপাক খাবেন, এটাকে বলে পাক দেওয়া, ঠিক আছে? তো এই পাক আপনার 108 বার দিলে সবচেয়ে ভালো। এবং যা জপ করবেন সেই ভালো। আজকে হচ্ছে জপ তপের দিন, দান ধ্যানের দিন, সেবা করার দিন। আজকে নিজে সেবা করার জন্য নয়। আগে বলে নিই, এরপরে হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে একটি নারকেল নিয়ে আসবেন। যে নারকেলটা মানে খোলা ছাড়া নারকেল দেখবেন বিক্রি হয়, শুকনো নারকেল, ঠিক আছে? সেটা নিয়ে এসে তাতে ফুটো করে ওর মধ্যে ঠেসে গুঁড়ো চিনি ভরে দেবেন, অথবা ওর সঙ্গে আটা বা চালের গুঁড়ো মিশিয়ে আপনারা ওর মধ্যে দিতে পারেন। সোজা চলে যাবেন অশ্বত্থ বা বটবৃক্ষের তলায়, গিয়ে গর্ত খুঁড়ে ওটাকে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবেন। ঋণ শোধ হয়ে যাবে এবং ধনসম্পত্তি বৃদ্ধি হবে। কখনো আর ঋণ হবে না, ঋণে জর্জরিত হতে হবে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো যখন করবেন তখন আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি লাভ হবে। আর কি করবেন? আজকের দিনে সন্ধ্যাবেলাতে প্রদীপ জ্বালাবেন এবং পূর্বমুখে প্রদীপ জ্বালিয়ে আপনারা আরতি করবেন। সেটা শিব মন্দিরে করতে পারেন, কোনো মায়ের মন্দিরে করতে পারেন, ঘরেও করতে পারেন। ঘরের বাইরে অর্থাৎ দরজার বাইরে 2 দিকে প্রদীপ জ্বালবেন। আজকের দিনে যেগুলি করবেন না, এতক্ষণ করবেন বললাম, এগুলো করবেন না। এবারে আমিষ আহার করবেন না, মাছ, মাংস, ডিম এগুলো আপনার বর্জন করবেন। মদ বা কারণ সুরা যাই বলুন সেগুলো করবেন না, পান করবেন না। আর কি করবেন? কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু আজকে করবেন না। সাত্ত্বিকভাবে থাকবেন, সাত্ত্বিক আহার করবেন। পূর্ণতা লাভ করতে গেলে ত্যাগও করতে হয়। তাই এই দিনটায় আপনি নাই বা খেলেন, আপনি সেবা করুন। আজকের দিন মহান দিন, এই সেবার মাধ্যমে 43 দিন পাক্কা যদি আপনি এটা করতে পারেন, যা যা বললাম তা যদি করতে পারেন, আমার কথা নয়, এটা বইয়ের কথা, ইতিহাসের কথা এবং প্রমাণিত। যারা এটা মন দিয়ে, অন্তর দিয়ে করবে, একটুমাত্র বিদ্বেষ বা অন্যরকম কোনো কিছু আসবে না, মনে শঙ্কা আসবে না,
তার লাভ হবে। যে সন্দেহ করে করবে, করবেন না। কোনো দিন কোনোক্ষণে সন্দেহ করে কাজ করবে না। টানা 43 দিন লাগাতার, একদিনও যদি বাদ না যায়, না বাদ গেলে পূর্ণতা লাভ হবে না। কৌশিকী অমাবস্যাতে মা আপনাদের ভরপুর আশীর্বাদ করবে, চ্যালেঞ্জ এটা। কারণ আপনি কর্ম করছেন, আপনি তার ফল পাবেন, ভালো ফল পাবেন। আপনার কাছ থেকে মানে পজিটিভ এনার্জি আপনার শরীরে, মনে, গৃহে, ব্যবসার ক্ষেত্রে সর্বদাই পজিটিভ এনার্জি ফ্লো হবে, যার জন্যে আপনি উন্নতি লাভ করবেন এবং সাফল্য লাভ করবেন। ভালো থাকবেন, নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে মায়ের নাম করে কী করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।